আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে সূরা আল ইখলাসটা পড়ব। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সূরা আল ইখলাস, তাই না? ওকে, দেখো এখানে বলছে যে পরিচয়, অর্থাৎ এই সূরা আল ইখলাসের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা এখানে দেওয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আল ইখলাস হচ্ছে কি, কোরআনের একটা ছোট্ট সূরা, কিন্তু এর ফজিলত বা তাৎপর্য অত্যন্ত বেশি। এটি আল কোরআনের 112তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 4টা, ঠিক আছে। আর সূরাটি মক্কা নগরীতে নাজিল হয়েছে, তাই এই সূরাকে বলা হয় হচ্ছে মাক্কি সূরা, তাই না? অর্থাৎ যেসব সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় মাক্কি সূরা, এবং যেসব সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে তাদেরকে বলা হয় মাদানী সূরা। এর ফজিলত সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটি কোরআনের 1/3 সমান। অর্থাৎ এই সূরাটা একবার যদি পড়া হয় তাহলে কোরআন শরীফ মানে 3/1 পড়া হয়ে যায়, মানে এইরকম একটা ফজিলতপূর্ণ সূরা, ঠিক আছে। অর্থাৎ এই সূরাটা যদি 3বার কেউ পাঠ করে তাহলে একবার কোরআন শরীফ পড়ার মতো মনে করো যে কোরআনটা পড়া হয়ে যায়, বা ওইটা সোয়াবটা এরকম পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ পূর্ণাঙ্গ কোরআন শরীফ পড়ার মতো সোয়াব পাওয়া যায় যদি এই সূরাটা 3বার কেউ পড়ে। তাই এখানে বলা হয়েছে এটা হচ্ছে কি, যে কোরআনের মানে সর্বমোট কোরআনের 1/3, অর্থাৎ 3/1, ঠিক আছে। অর্থাৎ তার মানে 3বার পড়লেই কিন্তু পুরো কোরআন পড়ার সমান সোয়াব পাওয়া সম্ভব। এটা হচ্ছে একটা বুখারী এবং মুসলিমের হাদিস, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। তো অন্য একটা হাদিসে এসেছে এরকম যে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরাটি খুব ভালোবাসি। মানে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। তখন উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। মানে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে চিন্তা করছো? মানে কতটা গুরুত্বপূর্ণ একটা সূরা, যে এই সূরাকে ভালোবাসার ফলে সে জান্নাত লাভ করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ অবশ্যই আমরা এই সূরাটাকে ভালো